কাগজ, পেন্সিল, রঙে আঁকাআঁকির মাঝেই একসময় খুঁজে পান ভিন্ন এক নান্দনিক জগৎ। রেখা, ছায়া ও শূন্যতার সূক্ষ্ম সমন্বয়ে গড়ে ওঠা ধ্যানমগ্ন এক শিল্পধারা কালি চিত্রকলা। তুলির আলগা আঁচড় ও মৃদু রঙের মাধ্যমে এতে প্রকাশ পায় প্রকৃতি ও অনুভূতির গভীর দর্শন। গত 15 বছর ধরে ঐতিহ্যবাহী সেই চীনা কালি চিত্রকলায় নিজেকে নিবেদন করেছেন মস্কো ভিত্তিক রাশিয়ান চিত্রশিল্পী ওলগা সুমারুকোভা। এখন তিনি কেবল চিত্রশিল্পী হিসেবে সীমাবদ্ধ নন, বরং হয়ে উঠেছেন চীন ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক যোগাযোগের এক সক্রিয় সেতু। ডিজাইনার হিসেবেই পেশাগত জীবন শুরু করেছিলেন ওলগা সুমারুকোভা। কাগজ, পেন্সিল, রঙে আঁকাআঁকির মাঝেই একসময় খুঁজে পান ভিন্ন এক নান্দনিক জগৎ। চীনা চিত্রকলার ধ্যানমগ্ন দর্শনভিত্তিক শিল্পভাষা, যে ভাষা তুলে ধরে ঐতিহ্যবাহী চীনা কালি চিত্রকলার বিশাল ভুবন। মস্কো ভিত্তিক এই রুশ শিল্পী গত 15 বছর ধরে নিজেকে নিবেদন করেছেন এই মাধ্যমে। সুমারুকোভা বিশেষভাবে মুগ্ধ চীনা চিত্রকলায় সিএই বা মুক্ত হস্তশৈলীতে। এই শৈলী আলগা তুলির আঁচড়, হালকা রং এবং অন্তর্লোকের আবেগকে প্রকাশের মাধ্যমে কবিতার মতো অনুভূতি সৃষ্টি করে। চীনা চিত্রকলায় আমার যা ভালো লাগে তা হলো এর দর্শন, সেই সঙ্গে শৈল্পিক ধারণা যা পুরোপুরি ভাষায় প্রকাশ করা যায় না। তার কাছে এই শিল্প কেবল রং ও রেখার সমাহার নয়, বরং এক গভীর আত্মিক অনুশীলন। ঐতিহ্যবাহী চীনা চিত্রকলায় প্রবেশের আগে তিনি দীর্ঘদিন নকশা নির্ভর কাজ করেছেন। পরে রুশ চীনা চিত্রকলা শিল্পী ইউলিয়া নাউমোভার অধীনে পাখি ফুলের চিত্রকলা ও কং পি কৌশল শিখতে শুরু করেন। কং পি হল সূক্ষ্ম বাস্তববাদী ও বিস্তারিত চীনা চিত্রকলার ধারা। পড়াশোনার সময় প্রায় প্রতি বছরই আরও প্রশিক্ষণ ও অনুশীলনের জন্য তিনি চীন সফর করেছেন, যেখানে স্থানীয় শিল্পীদের সংস্পর্শ তার দৃষ্টিভঙ্গিকে করেছে সমৃদ্ধ। মস্কোয় নিজের স্টুডিওতে তিনি এখন মুক্ত হস্তশৈলীর চীনা চিত্রকলা শেখান। তার বিশ্বাস, এই শৈলী আয়ত্ত করতে দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ ও অনুপ্রেরণার মুহূর্ত প্রয়োজন। চীনা সংস্কৃতির বোধগম্যতা ছাড়া শিল্পটি ভিত্তিহীন হয়ে পড়বে, যেমন উৎস ছাড়া জল এবং শিকড় ছাড়া গাছ। তিনি সতর্ক করে বলেন, কৌশল শেখা যথেষ্ট নয়, শিল্পের পেছনের সংস্কৃতি, দর্শন ও ঐতিহ্যকে আত্মস্থ করাই হল আসল চ্যালেঞ্জ। চীনের দ্রুত উন্নয়নও তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি সত্যি চীনের উন্নয়নের প্রশংসা করি। 14 বছর আগে চীন আজকের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল এবং জনগণের দিক থেকে চীনা জনগণের পরিবর্তনগুলিও উল্লেখযোগ্য। আমি নিশ্চিত যে চীনা জনগণ তাদের শৈল্পিক আকর্ষণ প্রকাশে বিশেষভাবে দক্ষ। তার এই পর্যবেক্ষণে যেমন রয়েছে একজন শিল্পীর দৃষ্টিভঙ্গি, তেমনি রয়েছে দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের অভিজ্ঞতা। ওলগা সুমারুকোভার তুলির আঁচড়ে তাই শুধু ছবি আঁকা হয় না, আঁকা হয় দুই সংস্কৃতির মধ্যে বোঝাপড়ার সেতু, যেখানে শিল্প হয়ে ওঠে ভাষাহীন সংলাপের এক অনন্য মাধ্যম। আজ তিনি শুধু একজন শিল্পী নন, চীন ও রাশিয়ার মধ্যে এক জীবন্ত সাংস্কৃতিক সেতুবন্ধন। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।